الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون ومما خلقنا أمة يهدون بالحق وبه يعدلون صدقت يا أرحم الراحمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাকের নামে সকল সুযোগ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে কোরআন পাকের তাফসীর করা এবং শোনার জন্য আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অগণিত অসংখ্য রহমত ও বরকত যে আল্লাহ তাআলা প্রতি সপ্তাহের ন্যায় আল্লাহর মসজিদে কোরআন পাকের তাফসীর করা এবং শোনার জন্য আমরা অল্প কিছু ভাইকে আমরা সুযোগ করে দিয়েছেন এজন্য আরো অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে সূরা আরাফে 179 নম্বর আয়াত থেকে 81 নম্বর আয়াত তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যেন এই আয়াতগুলোর রহস্য ভেদ শিক্ষা আমাদেরকে পরিপূর্ণভাবে বোঝার ও আমল করার তৌফিক দান করেন বলেন আমিন প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس আমি আল্লাহ তাআলা অবশ্যই সৃষ্টি করেছি বানিয়েছি লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন মানুষ এবং জিন জাতি থেকে বহু মানুষকে আমি বহু জিনকে জাহান্নামের জন্য বানিয়েছি বহু মানুষকে আমি বানাইছি জাহান্নামের জন্য বহু মানুষ জিনদেরকে আমি বানিয়েছি জাহান্নামের জন্য লাহুল কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এই জিন এবং এই মানুষগুলো তাদের জন্য রয়েছে কুলুব অন্তর লা ইয়াফকাহুনা বিহা যে অন্তর তারা বোঝে না
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের জন্য রয়েছে অনেক চোখ, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এই দিন মানুষের জন্য অনেকদের জন্য কান রয়েছে কিন্তু শোনে না, ওই কান দ্বারা তারা শুনতে পায় না। উলাইকা কাল আনআম, এই জিন এবং মানুষ হলো চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং জানোয়ার নয়, জানোয়ার থেকে আরো নিকৃষ্ট তারা। উলাইকা হুমুল গাফিলুন, আর তারা অত্যাধিক উদাসীন কাফের। আয়াতের শাব্দিক অর্থে বোঝাইল, আল্লাহ বলতেছেন আমি মানুষ এবং জিনদের থেকে বহু মানুষ এবং জিনকে বানাইছি জাহান্নামের জন্য। কাদেরকে বানাইছি? তাদের তিনটা অবস্থা, গুণ বর্ণনা করছে। এক নম্বর গুণ হলো তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে বোঝে না। দুই নম্বর গুণ হলো তাদের চোখ আছে, দেখে না। তিন নম্বর গুণ হলো তাদের কান আছে, শোনে না। তাদের ফলাফল কি? তারা চতুষ্পদ জন্তু, বরং তার থেকে আরো নিকৃষ্ট। তারা বাস্তবিক কাফের, উদাসী। এখন এই আয়াতের মধ্যে একটা প্রশ্ন আছে যে আল্লাহ যদি বহু মানুষকে জাহান্নামের জন্য, জিনদেরকে জাহান্নামে যদি বানাই দেয়, তাহলে আমাদের ইবাদত করতে কি করে দরকার? আমাদের জাহান্নাম আছে জাহান্নাম, যার জান্নাত আছে জান্নাত। একটা হাদিস শুনাইলে বলবেন, এক হাদিসে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হলেন, দুইটি কাগজ, লিস্টি, তালিকার কাগজ। বের হয়ে মসজিদে নববীতে যে সমস্ত সাহাবাদেরকে বললেন, এই যে আমার হাতে দেখছো কি দুইটা কাগজ, কি আছে জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছুই জ্ঞান রাখি না, আপনি রাখেন, আপনি আমাদেরকে জ্ঞান দান করেন। সাহাবারা বললেন, আল্লাহ রাসূল বললেন, আমার ডান হাতে যে কাগজ আছে, এই কাগজটার মধ্যে যারা জান্নাতি হবে তাদের সবার নাম আছে। একটা কাগজের মধ্যে পৃথিবীতে যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে, জিনদের মধ্যে যারা জান্নাতি হবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের গোত্রের নাম সহ তালিকা। এবং এই তালিকার মধ্যে আর বেরোনো হবে না, আর ঢোকানো হবে না। এটা কমপ্লিট রেজিস্টার হয়ে গেছে, সিল মোহর হয়ে গেছে। এর মধ্যে একটা নাম আর ঢুকবেও না, আর একটা নাম বের হবে না। আর আমার বাবা হাতে যে কাগজটা দেখতেছ, এই কাগজটার মধ্যে জাহান্নামীদের নাম, বাবার নাম, গোত্রের নাম লেখা আছে। এই জন্য ইসলামে কোন আইডি কার্ডে মায়ের নামের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা জান্নাতেও বাপের নামে আল্লাহর যত দৃষ্টি আছে সব দৃষ্টিতে বাপের নাম থাকে। কেন? এর একটা বেদ বোঝে। কেন মার নাম দিলে অসুবিধা নেই? অর্থাৎ পুরুষরা যে বিয়ে করে একটা মহরণা দেয়, একটা বিনিময় দেয়, কিনলে দেয়। মেয়েদের বাচ্চা দাদিটা ভাড়া নেয়, বাচ্চা দাদিটা কিনে। মোহর হলো মহিলার বাচ্চা দাদির উইকিয়ে তোমাকে দান করছে, আমি ছাড়া আর কেউ বাচ্চা কেন উৎপাদন এই ক্ষেতের মধ্যে উৎপাদন করার অনুমতি নেই। এখন আমি যদি ফসল ফলাই, ফসল আমার না ক্ষেতের? সহজ কথা বলতে, যে কৃষক তার। এই জন্য কোন নারী শরীয়ত রাষ্ট্রীয়ভাবে সন্তান হয়, সন্তান কার হয়? বাবা। এই জন্য ইসলামে সমস্ত লিস্টি, জান্নাত জাহান্নামীদের লিস্টির মধ্যে কি থাকে? নাম, বাবার নাম, গোত্র।
বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বললেন, এই যে জাহান্নামীদের নামের তালিকা, বাবার নাম, তার নাম, গোত্রের নাম লেখা হয়ে গেছে, এর মধ্যে আর ঢোকানো হবে না, বেরও করা হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আজ থেকে আমরা আমল ছেড়ে দেব? যেহেতু লিস্টি হয়ে গেছে, বের হওয়ারও নাই, ঢোকারও নাই। আল্লাহ রাসূল উত্তর দিলেন, ইয়া আমার সাহাবীরা, দুনিয়ার বুকে যে যে আমলই করুক, যে জাহান্নামী হবে, তার বদনসিব তার হাজার বুঝাইও মসজিদ মুখী করতে পারবে না। আর যাকে আল্লাহ তাআলা জান্নাতের লিস্টে রাখছে, যত পাপিষ্ঠই হোক, জীবনের শেষ বয়সে এসে তওবা করে আল্লাহওয়ালা জান্নাতীদের আমল করবে। তোমরা আমল করতে থাকো, আমল ছেড়ো না, যাতে তোমার আমলটা করা অবস্থায় তোমার খাতিমা হয়। আর তোমার নাম যদি জাহান্নামের লিস্টে থেকেই যায়, তুমি চাইলেও তুমি মরার আগে বেঈমানের মতো। এর মানে আমল ছাড়া নেই, আমল করতেই থাকতে হবে। এখন এখানে আর একটা জিনিস বোঝা দরকার, সেটা হলো আল্লাহ তাআলা জান্নাতীদের লিস্টে আর জাহান্নামের লিস্টে ফাইনাল করে দিয়েছেন আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে। আমরা সমস্ত মানুষ যখন ছিলাম তখন, কিন্তু আল্লাহ যে ফাইনাল করছে, এই ফাইনালটা আল্লাহ করে দিয়েছেন বলে হবে না, বরং আল্লাহ জানেন কে আমল করবে আর কে আমল করবে না। এই জন্য আল্লাহ লিস্ট করছে, ফাইনাল করেছে। আল্লাহর সত্তা হলো আগে পরে সব জেনে নেন, আলিমুল গায়ব, সমস্ত বিষয় উনি জানেন। এই জন্য উনি লিখে দিয়েছেন। আল্লাহ লেখার কারণে আমি জাহান্নামে যাব এটা নয়, বরং আমি যাবই আল্লাহ জানেন বলে লিখে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? শিক্ষক একটা ক্লাসে যখন পড়ায়, তখন সে জানে কোন ছেলেটা নাম্বারে আউয়াল, দ্বিতীয় হবে, এটা উস্তাদের ধারণা। সাধারণত একজন শিক্ষক ভালো টিচার অবগত হয়েছে কে কেমন নাম্বার পাবে, কারণ সে বছর খানিক প্রায় ছাত্রদের পড়ায়, সবক দেয়, তাদের থেকে পড়া নেয়। এর দ্বারা বুঝে ফেলে কার কেমন বইয়ের দৌড়, কে কতটুকু পাবে। এখন যদি শিক্ষক লিখে দেয় যে তুমি 1 নম্বর হবে, 2 নম্বর হবে, 3 নম্বর হবে, এটা তো ভুল। এটা শিক্ষক জানার কারণে বলছে, পরে ছাত্র পরীক্ষা দিয়ে যখন কথা বলুন, স্যার আপনি কইছেন বলে আমি এই পাইছি, তাহলে কি শিক্ষকের দোষ? শিক্ষক এই জন্য বলছে, শিক্ষকের অভিজ্ঞতা থেকে। এখন ছাত্র বলছে, স্যার আপনি তো কইছেন আমি 2 নম্বর হবো, আপনি কথা বলতে পারবো না, এই জন্যই আমি 2 নম্বর বলছি। আমি আমার অভিজ্ঞতাতে বলছি, তুই তো বলা করিস বুঝছি, এই জন্যই বলছি। আমার বলা তুই বলিস না, তোর বলা ভাঙলে পারবো, এই জন্যই তো হয়েছে। কথাটা বুঝতে পারছি? এই জন্য কেউ আল্লাহর উপর অবজেকশন দিতে পারবে না, আল্লাহ যে আপনি লেখছেন বলে আমি জাহান্নামে এসেছি না। আল্লাহর সত্তা, মানুষ একজন শিক্ষক, আল্লাহ পাকের সবাই কোনো সৃষ্টি মানুষ, তার বিবেক দিয়ে যদি সে বলে দিতে পারে ছাত্রকে বের করবে, কে পাশ করবে, তো যিনি মহাজগতের জ্ঞানের ভান্ডার, তিনি কি আগে লিখে দিলে কি তার দোষ হবে? জানেন এই জন্য লিখে রাখছে। এখন এই যে লিখে তো আল্লাহ জান্নাতে দিতে পারতেন। আল্লাহ এই লেখাটা ঠিক আছে কিনা এটা বোঝানোর জন্য বান্দারা এই দুনিয়ায় পাঠাইছে। কথা বলতে পারছি? এই জন্য আল্লাহ এগুলো জানিয়ে দিয়েছেন, আমি বহু মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করছি। এর মানে হলো আমি জানি এই মানুষের মধ্যে বহু মানুষ আমলে ত্রুটি করবে, এটা আমি জেনে গেছি। এই জন্য আমি বলছি, আমার বলার কারণে তুমি জাহান্নামে যাবে তা নয়, বরং তোমার নিজের চিন্তা করার জন্য তুমি জাহান্নামে যাবে। এই আয়াতের দ্বারা আরেকটা বিষয় দেখতে না হয়, কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের টক্কর লাগে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আমি অনেক মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাহলে এখানে বোঝা যাচ্ছে জাহান্নামের জন্য মানুষ এবং জিন সৃষ্টি করেছে।
কিন্তু অন্য আয়াতে আল্লাহ বলেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদের দিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে ওই আয়াত আর এই আয়াতের মধ্যে টক্কর লাগলো। এক আয়াতে বলতেছে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, আর এক আয়াতে তো আমি জাহান্নামের জন্য জিন মানুষের অনেক দল অনেক সৃষ্টি করছি জিন কিসের জন্য। এই ইখতিলাফ, এই মতবিরোধের সমাধান হলো যে আসলে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করছে। এই ইবাদতে অনেকে ফেল করবে, ইবাদত ঠিক করে করবে না, তারা ওই ইবাদতের মাকসাদ পূর্ণ করতে পারবে না, জন্যই তাদের জন্য জাহান্নাম বানায় গেছে, নির্ধারণ করেছে। এই জন্য এটার সাথে কোনো মতবিরোধ করে সবাইকে ইবাদতের জন্য সৃষ্টি করছে। যারা ইবাদত করবে না, উদ্দেশ্য গ্রহণ করবে না, তাদেরকে আবার জাহান্নামের জন্য বানাইছে। অর্থাৎ তাদের জন্য জাহান্নামের জন্য বানানো মানে উদ্দেশ্য বিফল যে হবে তার জন্য জাহান্নাম। যে উদ্দেশ্যে বানানো হয়েছে ইবাদতের জন্য, সেই ইবাদত থেকে যখন মানুষ ফেল করবে তারা কোথায় দিবে? তার ঠিকানা হবে জাহান্নাম। তারা জাহান্নামের জন্য বানানো। এই জন্য কোনো মতভেদ করে যে এই উদ্দেশ্যে বানাইছি, এই উদ্দেশ্যে করতে পারে না, তার কি ফলাফল হবে? তার জন্য জাহান্নাম। এই জন্য এই আয়াতটা বরং ওই আয়াতের পরিপূরক। আল্লাহ যে মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করছে, ওইটার যে অপরিপূর্ণ থাকে, যে তাহলে যদি কেউ ইবাদত করতে ঠিক করে ইবাদত না করে তাহলে জাহান্নামের জন্য বানাইছে। এখন জাহান্নামের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের জন্য মানুষ এবং জিন জাতিকে কেন বানায়? আর কোন ফেরেশতা, গরু, ছাগল, পশু পাখি, কাঠ পাথর কিছুই বানাবে, খালি মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য বানাইলেন কেন? আল্লাহ তাআলা হলো বড়, আল্লাহ হলো অহংকার। আল্লাহ কি? আল্লাহ সবচেয়ে বড় অহংকার। আর অহংকারের সিফাত আগুন। অহংকারের গুণ কি? আগুনের সিফাত দেখবেন সে কোন নিচে থাকবে, সেখানে বাইরে থাকবে, জিজ্ঞা বায়ু বড় দিতে। এই জন্য ইবলিস ওই আগুনের তৈরি তো ওর জন্য ওর ভিতরে অহংকারটা বেশি। আল্লাহ তাআলা বলে যে আমি হলো অহংকার, আল্লাহ হলো কাবীর, মুতাকাব্বির, অহংকার। আল্লাহর একটা গুণবাচক নাম। আল্লাহর জন্য অহংকারী হলো গুণ, আর বান্দার জন্য এটা অগুণ, খারাপ। বান্দা অহংকারী হবে, বান্দার জন্য এটা ক্ষতিকর। আল্লাহ বলে যেই বান্দা অহংকারী হবে, যেই জিন অহংকারী হবে, এই আগুন জাহান্নামের মূল হল আগুন। ওই আগুনের জিনিসকে আগুনেই রাখা হবে। তার ভিতরে অহংকার আসছে। অহংকার খাজানা কোথায়? গুণাগুণ কোথায়? জাহান্নাম। এই জাহান্নামের মধ্যেই অহংকার রয়ে দিল। আগুনের গুণে গুণান্বিত, আগুনের টাকাতে চলে যায়। আর জান্নাত হলো বিনয়ের জায়গা, জান্নাত হলো রমণীয় জায়গা। আল্লাহ পাকের খাঁটি গোলাপ হবে, তার জন্য হবে জান্নাত। আর যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে আল্লাহ পাক শুধুমাত্র মোকাল্লাফ বানিয়েছেন জিন এবং মানুষকে। আর কোন প্রাণীকে আল্লাহ মোকাল্লাফ বানান, তাদেরকে যে বিধান দিয়েছে তারা ওর বিপরীত যায়। গরুকে যে জন্য বানাইছে সে ওই কাজ করে, শুকরকে যে কাজ বানাইছে সে ওই কাজ করে, কুকুরকে যে কাজ বানাইছে সে ওই কাজই করে, ওর বাইরে যায়। শুধুমাত্র মানুষ এবং জিন এরা তাদেরকে যে উদ্দেশ্যে বানাইছে সে উদ্দেশ্যের থেকে উন্নতি করে, এমনকি তার উদ্দেশ্য তো খবরও নেই। এই জন্য আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিদের জন্য, জাহান্নামের জন্য তাদেরকে বানাইছি বহু মানুষ এবং জিন। কোন সমস্ত মানুষ এবং জিনরা জাহান্নামে যাবে? 3 গুণ যাবে, 3টা খারাপ বলে। একটা হলো তাদের অন্তর আছে
আছে 1 নম্বরে, কিন্তু তারা বোঝে না। তো দেখেন আল্লাহ তাআলা প্রথমে বলছে অন্তর, তারপর বলছে চোখ, তারপর বলছে কান। এগুলোর সাথে সম্পর্ক আছে। মানুষের অন্তর যদি ভালো হয়, পুরো বডিটা ভালো হয়। কারণ লোকটার মন অনেক ফ্রেশ, লোকটার পুরোপুরি কথাবার্তা চালচলন ভালো লাগে, কখন তার লোকটার মন সাদা মনের মানুষ। কারো যদি মনটা নোংরা হয়, চেহারা যদি নায়কের থেকে ভালো হয়, 1 পয়সাও মানুষের কাছে দাম নাই। লোকটা দেখতে এত সুন্দর, ভিতরটা কত নোংরা। আল্লাহু আকবার। জাহান্নামী লোকদের অবস্থা হবে, প্রথম কথা তার অন্তরটা কালো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। নেগেটিভ মাইন্ডের মানুষ পজিটিভ চিন্তা কখনোই করে না, সব সময় উল্টো পাল্টা চিন্তা। ভালো কথা কইলে ওদের একটা পেশায় খারাপ দিক দিয়ে যায়। ভালো একটা কথা কইছে তাহলে ঘুরে নিয়ে দেবো তুমি। এক জায়গায় এক লোক স্বপ্ন দেখছে যে রাতের বেলা স্বপ্ন দেখতেছে আমার পাও একটা পৃথিবীর 1 কর্নারে পাও করছে, 8 কর্নারে পশ্চিমের পূর্ব দিকে পাও দিয়ে আমি পৃথিবীর 2 গুণ লম্বা গেছি। এই স্বপ্ন দেখছে নেগেটিভ মাইন্ডের মানুষের ঘুরে সর্বনাশ তো পাও ফেলে তুলে দেবে। তুই তো পৃথিবীর 2 গুণের পাও ছিল না, তুই পাও হারিয়ে বলে দেবে, এত পাও আনি নেগেটিভ মাইন্ড। দেখা যায় কিছুদিন লোকের 2 রাতের মাঝখানে হাঁটতে শুরু হয়েছে, হাঁটতে হাঁটতে বলি। কিন্তু একজন ভালো মানুষের কাছে যখন তাবিজের জন্য গেছে, সে বলে আহারে কি ভুল তাবিজ করছে। এর অর্থ হলো পৃথিবীর পূর্ব এবং পশ্চিম তার রাজ্যাধীন, তার অধীনে চলে আসবে, তার ক্ষমতা পাওয়ার বুঝে পাইবে, তার অধীনস্থ হয়ে যাবে, তার হুকুম মানবে, তার বাদশা মানা যাবে না। নেগেটিভ হয়ে দিচ্ছে। এই জন্য পজিটিভ মাইন্ড যাদের দিল পরিষ্কার, আল্লাহ বলেন জাহান্নামীদের লাহুম কুলুব, তাদের অন্তর আছে, অন্তর নাই নয়। লা ইয়াফকাহুনা বিহা, ওই অন্তর দ্বারা কিছুই তারা বোঝে না, উল্টো পাল্টা বোঝে। ওই উল্টো পাল্টা ঠিক করে বোঝে না। ওয়ালাহুম আয়ুন, 2 নম্বরে তাদের জন্য চোখ আছে। লা ইউবসিরুনা বিহা, ওই চোখ দিয়ে তারা দেখে না। কি বলে যত মানুষ পৃথিবীতে আছে সবাই দেখে না চোখে। আসলে স্বাভাবিক দেখা উদ্দেশ্য হলো দেখার যে মাকসাদ। একটা মানুষ দেখতেছে যে আগুন লেগেছে, আগুন আমার দিকে আসতেছে, দেখে দাঁড়িয়েছে যে আগুনে পুড়ে গেছে। লোকে বলতেছে কি কপাল খারাপ, লোকটা দেখলো যে আগুন আসছে, তাও লাভ দিয়ে ধরে পড়লো, আগুনে পুড়ে গেল, আগুনে ক্ষতিগ্রস্ত হলো। সে বলে না সে এটা থেকে বাঁচার চেষ্টা করলো। তাহলে এই লোকটার চোখ থাকার পরেও সে বাঁচতে পারলো, সে এই চোখের দেখার উপকারিতা সে অর্জন করতে পারলো। এই জন্য আল্লাহ যে আমাকে আপনাকে চোখ দান করছেন, এই জন্য মানুষের আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার যে আপনি চোখ দান করছেন, এই চোখের উপকার এগুলো আমাকে দান করেন। চোখের যত খারাপই আছে ওটার থেকে আমাকে বাধা দান করে। কেন? আসলে আমি তো চোখ দিয়ে দেখি না, আল্লাহ দেখায়। আল্লাহ দেখায়। কিতাবের মধ্যে দেখে মানুষ যখন মানুষের চোখটা দেখেন কিরকম, 18,000 বাল্ব দিয়ে আল্লাহ একটা চোখ বানিয়েছে। সারা পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করছে। এই নূরের আলো এই বাল্বের পর যখন পড়ে, এই বাল্বের গোড়ার মধ্যে একটা ডগ আছে, তার। এই তারটা আমার ব্রেনে গেছে 2টা তার। এই তারের মাথায় বসিয়ে আল্লাহ পাকের একদম ফেরেশতা আল্লাহরে বলে, আল্লাহ অমুক জিনিসের আলো আপনার এই বান্দার চোখে পড়ছে, আমি কি এটা বুঝতে দেব কিনা? আল্লাহ সেকেন্ডের মধ্যে বলে, দাও।
তখন আমি দেখি যে একটা টুপি, একটা জামা, একটা অমুক আব্দুল করিম, আব্দুল রহিম, এটা বাবা, এটা মা, এটা বাচ্চা, এটা সন্তান, এটা ছেলে, এটা মেয়ে, আমি বুঝতে পারি। তাহলে এর মানে কি বুঝাইল? চোখে দেখায় নাকি আল্লাহ দেখায়? আল্লাহ বলেন ওই চোখটা তার আছে, জাহান্নামীদের জন্য চোখ আছে, কিন্তু লা ইউসিরুনা বিহা, দুনিয়ার বুকে তারা আমার হক রাস্তা, হিদায়াতের রাস্তা তারা দেখে না। পাঁচটা হেঁটে যায়, অস্তিত্বটা চোখে পড়ে না। হাজারো কিতাব পড়লে দেখে, কোরআনটা খুলে দেখতে হবে না। এমনও মানুষ আমি দেখছি, রেলগাড়িতে উঠলে দেখা যায় এই সমস্ত মানুষের। ঢাকা শহরে রেলে উঠলে অনেক এত বই পড়নেওয়ালা মানুষ, আমি মাঝে মাঝে আফসোস করি এই লোকটা বহু জ্ঞান রাখে, মানে তর্ক বিতর্ক দুজনে বলতেছে জ্ঞান নিয়ে। বাংলাদেশের যত লেখক আছে সব লেখকের বই পড়াই, কিন্তু কোরআনটা পড়ার সময় কিন্তু তার কমালে হয় না। কমান পড়া, কোন কবি কোন কবিতা লেখছে, কোন লেখক কি চরিত্র, সব পড়িয়ে লেখছে। আমি লোক পাই না, আমি যে কার সাথে ঝগড়া করবো লোক পাই না, বলতেছে কি কিতাব আছে সব পড়ছে। এমন কোন কিতাব নেই যে আমি ঘড়ি দেই না। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোরআনটা পড়ছেন কিনা, পড়তেই পারি না। আল্লাহ বলেন লাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা, জাহান্নামীদের অনেক চোখ থাকবে, চোখ দিয়ে তারা হিদায়াত দেখতে পারবে না। সারা দুনিয়ার নভেল, নাটক, মানুষের লেখা কিতাব পড়ে ফেলবে, মালিকের কিতাবটা ধরে খোলার একটা সময় হবে না। দেখবে কিন্তু ওই দেখা উদ্দেশ্য না, আসল দেখা, আসল রাস্তার দেখা সে পাবে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের জন্য কান থাকবে, লা ইয়াসমাউনা বিহা, তারা শোনে না। যারা নামাজি তারা আযান শোনে, দেখবেন যারা বেনামাজি আযানের কথা জিজ্ঞেস করে তার খবর নাই, কোন আযান। নামাজের সাথে তাদের সম্পর্ক নাই। পাশাপাশি দুটো লোক আছে, ওই আযান হয়েছে না শুনবে কেন? এমন হয়ে গেছে যে আল্লাহ পাকের হিদায়াতের আওয়াজগুলো তার কানে পৌঁছায় না, শোনে না। ভালো কথাগুলো শুনতে তার কাছে বিরক্ত লাগে। আবার আরেকটা আছে, আযানের আওয়াজটা বিরক্ত লাগে, সকালে ঘুম ভাঙা ডিস্টার্ব হয়। এমন নাস্তিকতা আমাদের জান্নাতে আছে, যারা আযানের আওয়াজকে ভালো লাগে না তারা, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ হলো আযানের আওয়াজ। এখন আল্লাহ পাক ইসলামের একটা বিজয়ের দিক দেখাচ্ছে। আমরা দেখতেছি পৃথিবীতে মুসলমানরা খুব নির্যাতিত, কিন্তু আমি দেখতেছি রাসূলের হাদিস আর কোরআনের আলোচনায় যে ইসলামের বিজয় আসতেছে। কিরকম জানেন? আসলে যত জিনিস আমরা দেখি ক্ষতিকর, কিন্তু ওই ক্ষতির মধ্যে আল্লাহ আমাদের জন্য বিশাল বিজয় রাখছে। এই যে ধরেন ফিলিস্তিনের নারী শিশু প্রতিদিন শত শত নারী মানুষের মারতেছে, নিরীহ অস্ত্রে। এইটার কি ফলাফল হইতেছে জানেন? ইউরোপ আমেরিকার মধ্যে শত শত ইহুদি খ্রিস্টান বিশেষ করে তারা মুসলমান হয়েছে। ইল্লেগে তারা ধর্ম বিষয়ে বুঝতো না, ইসলাম বিষয়ে বুঝতো না, তাই মুসলমানদের এত মারা হইতেছে কেন? যাকে যারা নিরীহ তাদের পক্ষ আমরা নেব। মুসলমানদের মারো কিসের কারণে? মুসলমান হওয়ার কারণে। আমরাও মুসলমান হই। এবং ইউরোপ আমেরিকার এখন এরকম দেখা যাইতেছে, অনেক ভিডিও মিডিয়ার মাধ্যমে আসতেছে যে ইহুদি আমেরিকা লন্ডনের বিভিন্ন জায়গায় মসজিদে আযান হচ্ছে, মানে তারা এই আযানের আওয়াজের সুন্দর মধুর আওয়াজটা নেওয়ার জন্য পুরো মসজিদকে একটা পর্যটন কেন্দ্রের মতো ভিডিও করতেছে, আযান শুনতেছে হাজার হাজার ইহুদি খ্রিস্টান। ইসলামের বিজয় আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে যে কিয়ামতের আগে খ্রিস্টানদের বহু বড় একটা দল, বহু বড় একটা কাফেলা ইসলামের শক্তিশালী, ইসলামকে শক্তিশালী করতে পারে, ইসলাম গ্রহণ করে।
যখন একজন বড় খ্রিস্টান কোটি কোটি টাকা ইলন মাস্ক সে যে মুসলমান হয়ে যায়, বলেন সে সারা পৃথিবীকে প্রত্যেকটা জায়গায় যদি চায় যে 100 কোটি আমি মসজিদ বানাবো, তাদের অসুবিধা পৃথিবীর যত অসহায় মুসলমানদের সবাইটা আমি খাবো বলতে আল্লাহ তাআলা এরকম বড় বড় ইহুদি খ্রিস্টানদের থেকে বড় বড় মানুষদেরকে বড় বহু মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসে। এই জন্য এই যে আযানের আওয়াজ, আল্লাহ বলেন জাহান্নামে যারা হবে এদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, তারা শোনে না। আযান দেয়, আযানের আওয়াজ তার কানে ঢোকে না, ইসলামের দাওয়াত গুলো তার কানে ঢোকে না, ভালো কথাগুলো তার কানে শুনতে ভালো লাগে না। এই হলো আমি এই সমস্ত মানুষদেরকে জাহান্নামের জন্য বানাইছি। এই জন্য দুনিয়ার বুকে এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ বলছেন আমি বহু মানুষকে বহু জিনকে জাহান্নামের জন্য বানাইছি। যাদের অন্তর থাকবে কিন্তু বোঝে না, চোখ থাকবে দেখবে না, কান থাকবে শুনবে না, এর দ্বারা আপনি এখন এই আলামতের দ্বারা সমাজে জাস্টিফাই করেন বাজার মানুষ, কিন্তু কোরআনের পানি শোনার জন্য লোকের অভাব। একটা লুডু খেলা, গেম খেলার জায়গাও 8-10 জন আছে, জুয়ার আড্ডার মধ্যে 50 জন লোক আছে, কিন্তু কোরআনের আওয়াজ শুনতে লোক নেই। এই জন্য আল্লাহ বলেন বহু কাসীর শব্দ ব্যবহার করছে, বহু জিন বহু মানুষকে আমি বানাইছি জাহান্নামে। এই জন্য আল্লাহ বলেন এদের এই গুণ থাকবে যে ওদের দেখবা অন্তর আছে বোঝে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, একটা অবস্থা। উলাইকা কাল আনআম, তোমাদের প্রশ্ন হতে পারে জীব জানোয়ার তো জীব জানোয়ারের মতো, জীব জানোয়ার গরু তো দেখে, গরু শোনে, গরু বোঝে, ওর অন্তর আছে, মন আছে। এই জন্য মালিক ডাক দিলে আয় আস, বলতে যে আমার মালিক ডাকতেছে, একজনের ডাকে যায় না, তাহলে বোঝা যায় গরুর মধ্যেও তো মন্ত্র আছে। কিন্তু আল্লাহ তাআলা তাহলে বোঝা যায় যেহেতু বলছে যে তারা শোনে না, আবার বলছে এরা হলো পশুর মতো, এখানেই পার্থক্য বোঝা যায়। গরুর দেখার, গরুর শোনার, গরুর বোঝার মতো যারা তারা নয়, বরং এদের থেকেও আরো আবুজ, এই বুঝ আমার উদ্দেশ্য, এই দেখার এই শোনার এই ভুল উদ্দেশ্য না, যেটা গরু ছাগল অন্য লোকের আমিও দেখে বোঝে এবং শোনে। জাহান্নামীরা চোখ দিয়ে দেখবে হাজারো কিছু, এত জ্ঞানী এত পণ্ডিত, একটা মোবাইল কিনতে সে ঠবে না, একটা লাউ কিনতে সে 10টা দোকান ঘরে, মাছ কিনতে গেলে হাতে টিপে টিপে দেখে তাজা না মরা, গোস্ত কিনতে গেলে তাজা গোস্ত না এটা বড় গোস্ত জাস্টিফাই করে কিনে। সারা দুনিয়ার সব বোঝে কিন্তু আসলটা বোঝে না। এই হলো জাহান্নামীদের জ্ঞান। জাহান্নামীরা আসল আখিরাত বলতে না, যখন মরার পরে আমার মালিকের সামনে দাঁড়াইতে হবো, আমার আল্লাহর কাছে যাইতে হবো, আমার হাজিরা দিতে হইব, আমার বিচার হইব, এই বিষয়টা তারা অন্তরে বুঝবো না। চোখ দিয়ে দেখেও না দেখার মতো, কান দিয়ে শোনার পরও না শোনার মতো। এরকম নয় যারা জাহান্নামের জন্য আল্লাহ তাদেরকে বানাইছে চোখ আছে অন্তর দেখে না, এরকম এই দেখা উদ্দেশ্য হলো যে তাদের চোখ থাকবে, অন্তর আছে, অন্তর তারা বোঝেও দুনিয়ার ভালো মন্দ সব। ছেলে বিয়ে করাতে গেলে 10টা বাড়ি 100 বাড়ি পাইয়ে দেয়, মেয়ে বিয়ে করাতে গেলে ছেলের 14 গোষ্ঠীর খবর নেয়, সবাই বোঝে, কিন্তু বোঝে না আখিরাত, বোঝে না কবর, বোঝে না আল্লাহ, বোঝে না মালিক কি, কার গোলাম আমি, কে আমাকে চালায়, এটা বোঝে না। সে সারাদিন একবার বোঝে না যে আমি কেমনে চলতেছি, আমাকে কে চালাইতেছে, আমাকে কে দেখাইতেছে, আমাকে কে শোনাইতেছে, আমাকে কে বোঝাইতেছে, আমার অন্তরে এই কথা ঢালতেছে কি, কেমনে অন্তরটা কাজ করে, কেমনে কে অন্তরের পিছিয়ে বসে অন্তর চালা, এটা সে বোঝে। এই জন্য শেখ সাদির একটা গল্প শোনায়, শেখ সাদির অন্তর লাগে কামাল বলে
तवाफ करते खाने काबा का मंजर आए खुदा दिखला मुझे खाने काबा का मंजर आए खुदा दिखला मुझे तुम दे खतरा दिखा कर दिल को मेरे अनुमान कर খানায় কাবার ঘরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুই দৃশ্য আমার দুই চোখে জন্মের পরে যত জিনিস দেখছি এর মধ্যে সবচেয়ে মজাদার দেখা চোখের ঠান্ডা চোখের মজা হলো সরাসরি আল্লাহর এই কালা কাবাটা দেখা এত মজা আল্লাহ আল্লাহ তাআলা কবি শেখ সাদি আমার বক্তব্য করতেছেন দেখে একটা বাচ্চা 12-13 বছরের একটা বাচ্চা কাবা ঘরের দিকে তাকাইয়া কি কথা কইতেছে মনে হচ্ছে খুব পণ্ডিত এ বালক তুমি কি বলতেছো কয় আপনি কি বুঝবেন মালিক আর গোলামের মধ্যে যে কথা হইতেছে এটা তো আপনি কিছু বুঝবেন না কয় কেন বুঝবো না আপনার কি মারিফত অর্জন হয়েছে মালিকের পরিচয় জানছেন মালিককে চিনছেন কিনা চিনলে নাই কথা বলবেন আমার তোমার মারিফত অর্জন হয়েছে শেখ সাদি বলতে আমার আগে প্রশ্ন করছে আপনার হয়েছে শেখ সাদি বলে আমার হয়েছে কেন আমি আল্লাহকে চিনছি এত বড় আসমান যিনি বানাইলেন তিনি কত বড় এত বড় সাগর বানাইলেন তিনি না কত কুদরতওয়ালা এত বড় পাহাড় যিনি বানাইলেন তার ক্ষমতা কুদরত কত বড় আমি এইভাবে আল্লাহর বড়ত্ব আল্লাহকে চিনেছি আল্লাহ মহা বিশাল দূর গিয়ে আপনি অনেক দূরের মানুষ আল্লাহকে চিনার জন্য কি অত দূরে যাওয়া লাগে আল্লাহকে চিনার জন্য আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনল আমরা তো আমাদেরকেই চিনি না আপনি যদি আপনার ভিতর ডুব দিয়ে চোখ বুঝে মোরাকাবা করে দেন আপনি কই তা আপনার অস্তিত্বের মধ্যে আপনি মোরাকাবা করলে আল্লাহ রে শেখ সাদি রহমাতুল্লাহকে মালুম বলতেছে আপনি তো দূরে আছেন আল্লাহকে চিনার জন্য তো দূরে যাওয়া লাগে না আল্লাহ তো কাছে তো কেমনে তুমি কেমনে আল্লাহকে চিনছো আমি আল্লাহ এইভাবে চিনছি সকালে ঘুমের থেকে উঠে আমি যখন মনে মনে ভাবি আজকে আমি মাদ্রাসায় যাবো বা স্কুলে যাবো বিকেল বেলা আমার খেলার সাথে সাথে খেলবো এই করবো সন্তান পর আমি পড়ালেখা করবো এই কাজ করবো সব কিছু ভাবছি সকালবেলা কিন্তু রাতের বেলা মিলাই দেখি আমি যা চিন্তা করছি সেই অনুযায়ী হয় নাই ঠিক কিনা আপনারা সবাই সকালে উঠে চিন্তা করেন না বাজারে যাবো এই করবো মা রান্না আসবো এই করবো চাকরি করবো কত কিছু ভাবেন আজকে এই মাল আনবো কিন্তু বাজারে দেন তো ওই মাল নাই বা বাজারে দোকানদারি করবেন কি আছে অনেক কাজ করছে দোকানদারি করা হয়নি আপনার চলে গেছে হাসপাতালে একটা মালা ছেলের অসুস্থ হয় না তাহলে ওই বালক বলতেছে আমি তো আমার মধ্যে আল্লাহকে পাই আমি আল্লাহকে চিনে ফেলেছি আমার মধ্যে কিরকম আমি দেখি যে আমি আমাকে জানাই না সকালে ঘুম থেকে উঠে আমি যা আমাকে করবো রাতের বেলা মিলাই দেখি আমি তাই করি না আমি বুঝলাম তাহলে আমি আমারে জানাই না আমি যদি আমাকে চালাইতাম আমি যা ভাবছি তাই আমি করতাম আমি যা ভাবি সেই অনুযায়ী আমার চলা হয় না বিপরীত হয় তাহলে বুঝলাম আমি আমার যেহেতু চালাই না তাহলে এই আমাকে যে ভিন্ন রকম চালায় এর কিছু একজন আছে তিনি হলেন আমার যা চাওয়া অনুযায়ী আমার চলতে হয় তার বিপরীতে আমি চলতে পারি না তাহলে আমি এটাই বুঝে নিয়েছি আমার মালিক আমার মধ্যে আছে আমার চালান আমি যেভাবে চলতে চাই সেভাবেই আমি চলতে পারি না বরং আমাকে উনি যেভাবে চালান সেইভাবে চলি ওই উনিটাই হলো আমার
এইভাবে আপনি যদি চিন্তা করেন, আমি যে দেখি কেমনে দেখি, কিন্তু কি আছে যে দেখা, আমি যে শুনি কান দিয়ে, আমার হাতে কেন শোনে না? কে শোনান? যদি কানেই শুনতো যে বয়রা মানুষটা, তার কানও তো সব ঠিকই আছে, শোনে না কেন? অন্ধ মানুষটা দেখে না, কার দেখা যায় চোখ আছে কিন্তু দেখে না কেন? যার অন্তর আছে, অন্তরে বোঝে না, অ্যাবনরমাল ব্রেন আউট, তারও তো একটা অন্তর আছে, কেন সে বোঝে না? সে পাগল কেন? তারও তো দেখা যায় শরীর সুস্থ একটা মানুষ। আসলে এই বডিতে কিছুই হয় না, কে করেন? আল্লাহ। এই যে চিন্তা চেতনা যদি আমরা করতাম, এই মুরাকাবা করতাম যে আল্লাহ আমাকে আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন, আমার শোনার ক্ষমতা দিয়েছেন, আমার দেখার ক্ষমতা দিয়েছেন, এই বুঝ যদি আমার মালিককে খুঁজে আমাকে পাওয়াইতো, তাহলে আমি জাহান্নামীদের দলভুক্ত হইতাম না, জান্নাতীদের দলভুক্ত হইতাম। তাহলে বোঝা যায় আল্লাহ বলতেছেন মানুষ এবং জিনদের থেকে যাদের জন্য আমি অনেককে জাহান্নামের জন্য বানাইছি, তারা কারা? তারা দেখে কিন্তু দেখতেওয়ালা মালিককে চেনে না, মানে দেখে না। আল্লাহ যে বলছে তাদের অন্তর আছে, বোঝে না, এর মানে হলো সেই অন্তরে বোঝে না যে কে বোঝায় আমাকে। তার চোখ আছে, দেখে, কিন্তু আল্লাহ বলছে সে দেখে না, এর মানে হলো সে নিজের চোখ দিয়ে দেখে না কে তারে বানাইলো, কে তারে দেখাইলো, এটা সে দেখে না। এটাও গাফিল। এই জন্য পরে বোঝা যায় আল্লাহ তো হুমুল গাফিলুন, মানে এই চোখের দেখা দেখা না, মানে সে যে দেখতে পারতেছে, কে তাকে দেখাইতেছে, এইটা সে দেখে না। সে কান দিয়ে শুনতেছে, সারা দুনিয়ার কথা শুনতেছে, কিন্তু সে এই কথা শোনে না যে আমাকে কে শোনাইতেছে। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা হলো হাইওয়ান, জানোয়ারের মতো। এখানে মতো করলে একটা প্রশ্ন এসে যায়। আল্লাহ বলতেছে তাদের অন্তর আছে, শোনে না, বোঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না। জানোয়ারের তো অন্তর আছে, জানোয়ারের তো চোখ দেখে, জানোয়ারের তো কান আছে, শোনে। আর কি শুনে? শোনে মানুষের থেকে বেশি শোনে। আল্লাহ সূরা আদ-দুহার তাফসীর করতে দেখ পাইছি, মুফাসসিরিন লেখেন আল্লাহ ঘোড়া দিয়ে বানাইছে। একটা ঘোড়া কত দূর পর্যন্ত আওয়াজ শোনে? 10 মাইল পর্যন্ত তার আওয়াজ শোনে। ঘোড়া ভাই 10 মাইল পর্যন্ত ওর কানে আল্লাহ এমন দাঁড়াচ্ছে। 10 মাইল ঘোড়া যেখানে আছে, 10 মাইল পর্যন্ত আশপাশে কোনো বিপদ আছে কিনা এটা ঘোড়া কান খাড়া করে বুঝে নেবে। ওর রাডারে বলে দেয় বিপদ আছে, যাই বলে। তাহলে একটা প্রাণী কি পরিমাণ শোনে? আল্লাহ বলেছে জাহান্নামীদের যারা বানাইছি এরা শোনে না, তারা হলো পশুর মতো। তাহলে দেখতে লাভ হয়ে গেল, আল্লাহর কথা বোঝা যাচ্ছে। আল্লাহ বলছেন তাদের কান আছে, শোনে না, চোখ আছে, দেখে না, অন্তর আছে, বোঝে না, তারা হলো জানোয়ারের মতো। আল্লাহ আপনার কথার তো কোনো আগামাতা পাইলাম না। আপনি কয় বোঝে না, শোনে না, দেখে না, কিন্তু প্রাণীর কথা বলতেছেন তারা প্রাণীর মতো। প্রাণী তো দেখে, শোনে, বোঝে, আরো মানুষের তো বেশি বোঝে। একটা শকুন 50 লাখ খানিক মাইল থেকে উপর থেকে একটা নোংরা গরু দেখে। তাহলে মানুষের চোখে কিন্তু দেখে, মানুষ স্যাটেলাইট থেকে দেখে, কত ধরনের পাওয়ার ক্যামেরা দিয়ে। আর আল্লাহ পাক একটা প্রাণী শকুনকে বানাইছে, লক্ষ লক্ষ মাইল উপরে আকাশে থাকে, ব্যাগের উপরে থাকে। সে দেখে কোন গ্রামের কোন জায়গায় একটা গরু মরছে, এটা সে দেখে। আল্লাহ আরো মজার কথা হলো, আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের একজন অ্যাসিস্ট্যান্ট বানাইছিল হুদহুদ পাখি। এই পাখির ব্যাপারে লেখছে তাফসীরের মধ্যে, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখে এই হুদহুদ পাখিকে আল্লাহ কি গুণ দিছে। সে যেই মাটিতে তাকাইতো সেই মাটির 10 মাইল নিচে বলতো, কতটুকু নিচে পাখি আছে, সে মাটি ভেদ করে চলতে দেখতো। সুলাইমান আলাইহিস সালাম যখন সফর বের হইতেন হুদহুদ লাগতো,
হুদহুদকে লাগতো কেন? তার অ্যাসিস্ট্যান্ট, তার প্রিয় ছিল হুদহুদ। কোন মরুভূমি কোন অঞ্চলে গেলে যখন পানির প্রয়োজন, হুদহুদ বলতে বলো এখানে কতটুকু নিচে পানি আছে। হুদহুদ এক নজর দিয়ে মাটির কতটুকু নিচে পানি আছে বলে দিতে। অথচ পাখিটা টুনটুনি পাখি নয়, অত্যধিক ছোট পাখি ছিল হুদহুদ। এত ছোট যে বিলকিসের বুকের পরে নিয়ে চিঠি রাখছে, কোন গার্ড, কোন সিকিউরিটি, কোন পুলিশ গার্ড তার ঠিক বেরিয়ে নেই। কে এসে বিলকিসের বুকের উপর একটা সুলাইমান আলাইহিস সালামের চিঠি রেখেছে। ঘুরতে ঘুরতে যে চিঠি, রাজকীয় চিঠি। কি চিঠি? ওই বিলকিস, তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে বলছি। যদি মানো তাহলে তোমার দেশ ও জনগণকে আমি নিরাপত্তা দেব, আর যদি না মানো সকলে ধ্বংস করে দেবো আমার পাখি। এত বড় বার্তা, বুকের উপর সিকিউরিটি গার্ড খাস মহলে শুয়ে আছে বিলকিস রানী, আর রেখে দিয়েছে কিসে? এই হুদহুদ পাখি। আর এই হুদহুদ পাখি কি চোখের দৃষ্টি দিয়েছে যে কত মাইল নিচে পানি আছে সেটা বলতে পারে। এই জন্য কোরআনে কারিমে যে হুদহুদের কাহিনীটা আসছে, সেখানে এই জন্য আসছে যে সুলাইমান আলাইহিস সালাম সফর করতেছে, হঠাৎ দেখে যে পানি নাই, পানি গর্ত হয়েছে, পানি উঠেছে। এখন কয় হুদহুদ কই? এখন যায় হুদহুদ নাই। কয় বেয়াদব গেল কোথায়? পাইলে আমি হত্যা করব। এমন জারিফ আছে কোরআনে, আয়াতে স্পষ্ট আছে। সবাই বলতেছে হুদহুদ কোথায় গেছে জানি না। পরে হুদহুদ ফিরে আসার পর কোথায় গেছে তোমার? হুজুর এখানেই অনেক আদব আছে, যদি মুরব্বীর অনুমতি ছাড়া সেটি চলে যায় আর কোন বিষয় নিয়ে আসে তদন্ত গোয়েন্দা বাহিনী, তাহলে বলছে যে আমার করে বাড়ি যাও, আমার মানের কাঠের যাই করেন আগে আমার ওজনটা শোনে, তারপরে বিচার করে আমি কেন কোথায় গেছি। আমি তো আপনাকে বাঁচাইতে গেছি, হুজুর বলতেছে আপনি পুরো পৃথিবীর বাদশা, আল্লাহ তাআলা আপনাকে একত্ববাদ খোদা নবী হিসেবে সারা পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছে। আর পৃথিবীর কোনার মধ্যে এক জায়গাতে এক রানী, একটা মহিলা বাচ্চা হইয়া সূর্যের পূজা করে, আর আপনার খবর নাই তা, আপনি তো কি আমাদের আটকে দেবেন? কোষ এমন বিচার নাই গুরুদের ক খুলে ক কি করে। তাহলে ওজন পেশ করার সুযোগ দিতে হয় বিচারকে। এরপরে হুদহুদ পাখি সব ঘটনা করে বলছে এরকম বিলকিস রানী তার রাজ্যের পাশে, সাগরের পাশে, আমাদের দেশের বাংলাদেশের কুয়াকাটার মতো সূর্য ডুবাও দেখা যায়, উঠাও দেখা যায়, এমন একটা সৈকত। ওরকম একটা সৈকত বিশাল ছাদ বানিয়েছে। সূর্য ডুবার সময় একটা সিজদা দেয়, দুপুর বেলা একটা সিজদা দেয়, বিকেল বেলা একটা সূর্য ডুবার সময় একটা সিজদা দেয়। এই ছিল রাজি বিলকিসের দেশের জনগণের ইবাদত করতে সূর্য পূজা। এই জন্য ইসলাম ধর্মে এই তিন টাইমে সমস্ত প্রকার নামাজ পড়া হারাম। কেন? যে জাতি যার সাথে সাদৃশ্য রাখে সে ওই জাতির দলে। এই জন্য দেখেন আমাদের 3 ওয়াক্ত নামাজের 3 টাইমে নামাজ পড়ি, এমনকি কাজার মতো পড়া হতো। 1 নম্বর হলো সূর্য ডুবা, সূর্য উঠা, এই টাইমে সূর্য পূজার সাথে আমাদের ইবাদত জন্য মিলে না যায়। এই জন্য আমাদের শরীয়তে এই 3 টাইমে নামাজ পড়া পুরোপুরি হারাম। আল্লাহ তাআলা এই জানোয়ারকে যেটা বুঝাচ্ছে, আল্লাহ বলতেছেন জাহান্নামী যাদেরকে বানাইছি, বহু জিন আর বহু মানুষকে জাহান্নামের জন্য বানাইছি। এদের অন্তর আছে বোঝে না, এদের চোখ আছে দেখে না, এদের কান আছে শোনে না। আবার এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ জন্তুর মতো তো হুদহুদ আছে, সম্পূর্ণ আছে, ঘোড়াও আছে, শোনে দেখি সাপ। তাহলে এদের মতো কেমনে হয়? তাহলে এই দেখা আর এই শোনা আর এই বোঝা নয় উদ্দেশ্য। উদ্দেশ্যকে বুঝতে হবে। দৃষ্টান্ত আগে একটা কথা বলছি, দৃষ্টান্ত কেন দেওয়া হয়, উদাহরণ দেওয়া হয়, এর একটা কারণ আছে। ধরেন আমি বললাম এই ছেলেটা আমাদের দেশের প্রতীক, তাহলে এই ছেলেটাকে কিসের সাথে তুলনা করলাম? প্রতীকের সাথে। তাহলে এই ছেলেটাকে প্রতীকের সাথে তুলনা করার অর্থ কি এই যে ওর প্যান্ট করা তেল আর মাথার উপর একটা বলতে দিয়ে আছে প্রদীপ,
আমাদের দেশের গ্রামে কুপা থাকতো, কুপি, হেরিকেন কুপি ব্যবহার করছেন আপনারা। আমরা ছোটবেলায় পড়ালেখা করছি হেরিকেন কুপি, কারেন্টটা তো শিখছি। এই কুপির যদি বলা হয় যে এই ছিলেন আমাদের দেশের প্রদীপ, দেশি বাংলা প্রদীপ, মানে ও পেট ভরা তেল, তখন মাথাতে আগুন জ্বলে, আমাকে দেশ আলোকিত করে না। এখানে বুঝতে হবে এই জিনিসের উদাহরণ দেয়, ওই জিনিসের মধ্যে কি কি পাওয়া যায়। প্রদীপের সাথে মানুষের উদাহরণ দিচ্ছে, তাহলে প্রদীপের সাথে কোনো সম্বন্ধ নাই, আলাদা কিছু জিনিস। কি জিনিস? প্রদীপের দিকে তাকা, প্রদীপের মধ্যে কি পাওয়া যায়, ফায়দা কি? প্রদীপ কি দেয়? আলো দেয়, অন্ধকার দূর দিতে পারে কিনা। তাহলে আলোর উদ্দেশ্য না এটা, আলো এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্য আলোর বিপরীত, আলোর মতো কিছু বোঝানো হচ্ছে। আলো আলো কি করে? অন্ধকার দূরীভূত করে। এই ছেলেকে আমি প্রদীপের সাথে উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো, এর একটা ওই আলো হলো জ্ঞান, একটা ডাইরেক্ট আলো, একটা মতো জ্ঞান, একটা ওই আলো দিয়ে ও মূর্খতার অন্ধকার থেকে সমাজকে রক্ষা করবে, এই হলো উদ্দেশ্য। আরো একটা উদাহরণ, আল্লাহ রাসূলের এক হাদিস আছে, আল মুমিন মিরআতুল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের জন্য আয়না। কারণ আয়নার মধ্যে তাকান, আয়নার মধ্যে কি কি জিনিস পাবেন? এক নম্বরে আয়নার সামনে গেলে আয়না আমার দোষ ধরে দেয়, ঠিক কি না? দুই নম্বরে আয়না যে দোষ ধরে কোনো সাউন্ড নাই, বলে মুক্তি সাহেব মাথার পানির মধ্যে পানি ভরে গেছে, মুখের মধ্যে কি ময়লা মরছে, দাঁতের মধ্যে যে কালো দেখা যায়, এরকম কিছু কয়? কোনো সাউন্ড আছে? তাহলে এক নম্বরে দোষ ধরা দেয়, দুই নম্বরে কোনো আওয়াজ নাই, সাউন্ড সাফ। তিন নম্বরে দোষটা যে ধরিয়ে দেয়, আমি চলে গেলে দোষটা মুছে যায়, দোষ থাকে না, আর কাউরে বলে না, আমারই দেখায়, আমি চলে গেলে আর কাউরে দেখায় না। তিন নম্বর। চার নম্বর হলো এটা সেভ করে রাখে না। আমি চলে গেছি, বলে যে তুমি আমার কি দোষ আছে, কোনো সেভিং আছে? কম্পিউটার সেভ করে রাখা যায়, মোবাইল সেভ করে রাখা যায়, আয়নায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যে মুমিনকে মুমিনের আয়না বলছে, ও মুমিন, তোমার সামনে যদি আরেক মুমিনের কোনো দোষ দেখো, জানিয়ে দাও। কেমনে জানাইবা? মানুষের সামনে কয় না, আওয়াজ ছাড়া, মানে হলো গোপনে এমন ভাবে জানাও যে তুমি আর ওই ব্যক্তির আল্লাহ ছাড়া আর কেউ জানেই না, এমন কিভাবে জানাও শুধু লজ্জা না পায়, সাউন্ড। দুই নম্বর, তিন নম্বর হলো তুমি চলে গেলে আর ওই দোষ চর্চা হবে না, তুমি ওই ব্যক্তির দোষ দাঁড়াইছো, তুমি ওর থেকে সামনের থেকে সরে গেছো, আর কোনো আলোচনা ওটা নিয়ে হবে না। চার নম্বর, তোমার দিন থেকে তার এই দোষের কথা মুছে গেল, সেভ করা যাবে না। আজ আমরা মানুষের ভুল ধরি, বোর ভুল ধরি, ছেলেদের ভুল ধরি, বাপ মার ভুল ধরি, বন্ধু বান্ধবের ভুল ধরি, কিন্তু ভুল ধরি কেমনে? কি করতেছেন আপনি? নামাজ পড়তে আর সারা মুসল্লিদের মধ্যে লজ্জা দিলাম না, আমি কি আয়না হতে পারছি? আল্লাহ রাসূল বলছে আয়না হতে হবে মুমিন, কিন্তু আমি আয়না হতে পারি। আমি তো ক্যান্ডিস্ট হয়ে গেছি, রেডি হয়ে গেছি, বাইরে উঠে মোবাইলেও বাইরে উঠে। এই জন্য আমাদের সমাজে কি আসতেছে না? শান্তি আসতেছে না। এই জন্য আল্লাহ পাক বলেন যে মানুষ কোন কথাতে গেলাম, উদাহরণ বুঝতে হবে। উদাহরণের মধ্যে যে জিনিস দিয়ে উদাহরণ দেওয়া হয় সেটা কখনো উদ্দেশ্য হয় না। অর্থাৎ উদাহরণ হচ্ছে প্রদীপ দিয়ে, তাহলে প্রদীপ উদ্দেশ্য না। প্রদীপের মধ্যে কি পাওয়া গেছে? আলো, সেটাও না, ভিন্ন কিছু জিনিস পাওয়া যেত। আল্লাহ বলতেছেন জাহান্নামী যাদেরকে বানাইছি, যেমন মানুষ এবং জিন, অনেক জিন এবং মানুষের জন্য জাহান্নাম বানাইছি, জাহান্নামের জন্য তাদেরকে বানাইছি। তারা অন্তর আছে দেখশো বোঝে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। তাহলে চতুষ্পদ জন্তুর মতো হয়েছে, তাহলে চতুষ্পদ জন্তু এটাতে একই হয়ে গেল, তাহলে ভিন্নতা বুঝাইতে। চতুষ্পদ জন্তুর চোখ আছে দেখে, কিন্তু সে জানে না কি করে দেখা, তাহলে বুঝ নাই, তাহলে শোনার বুঝ নাই, বিবেক নাই।
তাহলে এখানে আল্লাহ তাআলা বুঝাইলেন যারা জাহান্নামী হবে তারা অন্তর থাকার পরও তাদের অন্তরে বুঝবো না যে আমার অন্তর দিলেন কে, আমার অন্তরটা বানাইলেন কে, এই মালিকের বুঝ তাদের বোঝায়। জাহান্নামী জিন এবং মানুষের চোখ থাকবে, দেখবে, কিন্তু ওই লোক চোখ নাই, যে চোখ দ্বারা সে বোঝে যে আমাকে দেখা নেওয়ার একজন আছে, শোনার মতো কান আছে, কিন্তু সে শোনে না যে আমার কে শোনা, এই ব্যাপারে তার বুঝবে। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর মতো আরেকটা বিষয় আছে। চতুষ্পদ জন্তু দেখেন একটা গরু দেখতেছে আরেকটা গরুর বাড়ি বাড়ি, একটা গরুরে বাড়ি বাড়ছে আরেকটা গরু দেখতেছে উল্টে দৌড়, একটা কুকুরে ডিম মারছে আর কটা কুকুর দৌড় মারে। আল্লাহ বলেন দেখো এই জাহান্নামী যারা হবে, যাদেরকে আমি জাহান্নামের জন্য বানাইছি, এরা এদের সামনে হাজারো মানুষ বলতেছে, তারপরেও না দেখার মতো তার সে নিজে কান্দে করে নিয়ে যায় আরেকজনের এলাম শুনতেছে অবক নাই, দুনিয়া থেকে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু শুনেও সে শোনে না কেমন যেন, সে এখনো বোঝে না যে কখন যেন আমারও এলাম মসজিদে হয়ে যাবে। এই বুঝ, এই শোনা, এটা নাই, নিজে কাঁধে করে দিয়ে কবরে রাখতেছে, কিন্তু তারপরে এখনো তার দুই বোঝে না যে আমার আরেকটার মধ্যে আমার না কাঁধে করে দিয়ে কবরে রাখে। এই জন্য কিতাবের মধ্যে লেখে যে সবচেয়ে বড় উপদেশ কি মানুষের জন্য, পৃথিবীর সবচেয়ে বড় উপদেশ হলো মৌত। এর থেকে উত্তম, এর থেকে ভালো উপদেশ আর পৃথিবীতে নাই। চোখের সামনে আমার একটা মানুষ মরে মাটির দিয়ে চলে যেতেছে, আর তার কবরের কাছে কোনো মানুষ আটে না, বরং দিনেও মানুষ একা একা যেতে ভয় পায়। ঘুরে গেলে কবরস্থান রাতে তো সসম্ভব, কবরের কাছে যাইতে ভয় পেয়েছে, অথচ সেই উপদেশ তার দিলে ভূত আটতেছে না। এই সমস্ত অন্তরওয়ালা মানুষ এবং জিনদেরকে আমি জাহান্নামের জন্য বানিয়েছি, কবল করে দেব। আল্লাহ আমাদেরকে ওরকম বুঝ দান। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরং এর থেকেও আরো নিকৃষ্ট, এর থেকেও আরো নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর মতো হওয়ার মতো তাদের। উলাইকা হুমুল গাফিলুন, বরং এরা বাস্তব হলো এরা কাফের, উদাসীন, আখিরাতের ব্যাপারে একেবারে উদাসীন। এখন আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, ফাদউহু, তোমরা তাকে ডাকো, বিহা, ওই সুন্দর সুন্দর নাম দিয়ে। কেন এই আয়াত নাযিল? আয়াতের প্রেক্ষাপট আছে, মানে মুসলমানদের কিছু সাহাবী তারা নামাজের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ এগুলো বলে না। একজন নামাজের মধ্যে রহমান বলছে, ইহুদি এটা শুনে করছে কি, তোরা তো মুশরিক, তোমরা এতদিন নাম যে আল্লাহর ইবাদত করো, এখন থেকে তোমরা রহমানের ইবাদত করো। তাহলে রহমান একজন আর আল্লাহ একজন, তোমরা তো দুই খোদা চলে গেছো। তোমরা এতদিন মনে করছো এক খোদার ইবাদত করো, এখন থেকে তোমরা দুই খোদার ইবাদত করো। তখনই আল্লাহ তাআলা নবীর কাছে এই আয়াত নাযিল যে আল্লাহ শুধু একটা নাম নয়, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর বহু সুন্দর সুন্দর নাম আছে, গুণবাচক নাম আছে, ফাদউহু বিহা, আল্লাহর এই গুণবাচক নাম দিয়ে যদি তোমরা ডাকো, আহ্বান করো। ওয়াদারুল্লাযী ইউলহিদুনা ফি আসমাইহি, ওই সমস্ত লোকদেরকে বর্জন করো, ওয়াদারুল্লাযীনা, ওই সমস্ত লোকদের থেকে দূরে থাকো, ইউলহিদুনা ফি আসমাইহি,
যারা আল্লাহর নাম সমূহের ক্ষেত্রে বাঁকা পথে চলে, ব্যাখ্যা করে, আল্লাহর নামকে ব্যাখ্যা করে, কি করে যে আল্লাহর করতে রহমানের নামে করতে হবে, এটার মধ্যে বক্রতা সৃষ্টি করে। সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, অচিরেই আমি তাদেরকে তাদের আমলের প্রতিদান দিয়ে দিব। তারা যে আল্লাহর নামের মধ্যে আল্লাহর ব্যাপারে তারা ভুল ব্যাখ্যা করে, এই ব্যাপারে তাদেরকে আমি শাস্তি দিই। এই জন্য এই আয়াতের প্রেক্ষাপটে হাদিস আসছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ইন্নাল্লাহা তিসআতাও ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন, আমি এই হাদিস যেদিন শুনছি, আমি যদি জান্নাতে যাওয়ার এত সুন্দর রাস্তায় মুখস্থ নাকি মান আহসাহা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্য 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই নামগুলোকে ইহসা করবে, সংরক্ষণ করবে, নিজের কাছে সংরক্ষণ করে রাখবে, মুখস্থ করবে, আল্লাহ বলেন দাখালাল জান্নাহ, নবী বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অথবা 99টা শব্দ আল্লাহর নাম, এটা মুখস্থ করলে আল্লাহ রাসূল ডাইরেক্ট বলছেন, যেই এই নামগুলো 99টা নাম মুখস্থ রাখবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে নাম মুখস্থ রাখা দরকার। আমি তো আপনাদের শোনাই, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাফফারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুল বাসিতুল মুদিল্লুল মুঈদ الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الرحيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيم القوي المتين الولي الحميد المحسن المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الولي المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور আমার কথা হলো, এত আপনারা পারবেন সহজ। আপনি যদি চান প্রতিদিন 5টা করবেন, তাহলে কয়েকদিন লাগবে? 20 দিন। লাস্টের দিন 4টা করবেন, 99টা না, 5টা করে করলে 20 দিন লাগবে না? 5 করে 100। অথচ ধারাবাহিকতা মানে উল্টো পাল্টা মুখস্থ করলে অসুবিধা নেই, কিন্তু হাদিসে একটা ধারাবাহিকতা আছে। আমি যেরকম বলছি এরকম মুখস্থ করলে সুবিধা। এটা লিস্টি আছে, কাগজ আছে, আমার কাছে কাগজ নেই, সুন্দর অথবা বিশ্বপাল নেটে চাল দিলে পাল, একবার ধারাবাহিকতা ওইভাবে মুখস্থ করে দেবে কোরআন আয়াতের, তাহলে দেখবে সহজ। আমার কথা হলো 20 দিনে 30 দিন যদি লাগে জান্নাত কামাই করে নাও, ঠিক কি না? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান, হাদিসে বলছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার জন্য 99টা নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এটাকে মুখস্থ রাখবে, সংরক্ষণ করে রাখবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে দেখেন এরকম একটা অপশন পাওয়ার পরে যদি আমরা না করি, তাহলে আমাদের মতো বোকা আর আছে। এই জন্য এটা করে নেবেন অল্প অল্প করে, 10টা 5টা করে দেখবেন যে বসলে 10টা হয়ে যায়, 10 মিনিট লাগে না 10টা করতে। আপনি আমি যদি এখন বলি যে আপনি আপনার দাদা মামা চাচা খালা বহু হাজার হাজার নাম বলতে পারেন, ঠিক কিনা? এত মানুষের নাম মুখস্থ করলে তো আমরা জান্নাত দিব না, আল্লাহর নিয়ামতের নাম মুখস্থ করলে না জান্নাত, সেইটাই তো মুখস্থ করতে। এই জন্য
এই আল্লাহ বলেন এই যে 99টা নাম আমার আছে, ওই যে সাহাবাদের মধ্যে একটা হয়ে গেছে আল্লাহ করে রহমাতুল ইহুদি দিতেছে। আল্লাহ বলতেছেন যে আল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা এর মধ্যে যেটা মনে হয় সেটাতে ডাকো, এবং প্রত্যেকটা আলাদা আলাদা নামের ফজিলত আছে। দেখবেন আপনাদের একটা আমল শিখে দাওয়াতের ক্ষেত্রে, দায়ীদের ক্ষেত্রে, পরিবারের মানুষ প্রথমে অসৎ থাকে, আমল করে না, ই করে না, একটা নাম সে ইয়া বারু, আল্লাহ পাকের একটা নাম কি বারু, ইয়া বারু ইয়া বারু 21 বার পড়ে অসৎ, দুষ্ট, বিরক্তি, গাঁজাখোর, চোর, ডাকাত ও চেহারার মধ্যে বুঝবেন আল্লাহ রহমতে অনেক কাটবে। বিবি বাচ্চা সন্তান দুষ্টু এটা করে বুঝবেন আমি অনেক খুশি দিয়েছি, অনেক পারি। এক মহিলা এখানে আমার বিবি, আমি মুরব্বী বা আমার ছেলেটা এত দুষ্ট, আমার কথাই সত্য। আমি কি দিনের মধ্যে যতবার হলে ধরবেন ওদের খবর হলে সময় দেবেন আর এক মিনিট বুঝবেন এত আল্লাহ হয়ে গেছে ছেলেটা, নামাজি পাঠিয়ে গেছে, দিনের পথে চলেছে। আগেও দুষ্টু ছিল, দুষ্টু মিলে আল্লাহর নামের বরকত, আল্লাহকে বিভিন্ন গুণবাচক নামে ডাকে। কোন জিনিস চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, ইয়া জামিউ ইয়া জামিউ এই নাম ধরে ডাকে, মানে হে জমাকারী। ওই নামের সাথে গুণ আছে। আমার এই মসজিদের একটা ঘটনা শুনে বুঝবেন যে আল্লাহ এটা আসলে আল্লাহর নামের কারামতি, কোনো ব্যক্তির কারামতি না। এক লোক এসে আমার কাছে, আমার একটা মুসল্লি না, কারোর কাছে শুনছে যে হুজুরের কাছে যাও, কি হয়েছে না, ওনার বিবি ব্যাংকের থেকে টাকা উঠায় কাগজপত্র নিয়ে, কোথাও থেকে টাকা আসছে 2-3 লাখ টাকা, ব্যাংকে নিয়ে বাসায় আসছে রিক্সায় ওই ব্যাংকটিকে ফেলাই দিয়ে অন্য অন্য ব্যাংক দিয়ে 3 তলায় গেছে। 3 তলায় উঠাবার মনে পড়ছে যে আমার ব্যাংক রিক্সায় ফেলাই গেছে, নিচে এসে রিক্সা পায় আর এটা পাওয়া সম্ভব। ওই রিক্সাওয়ালা তো খুশিতে বাড়তাম চলে গেছে। এখন আমার কাছে আসে কি করবো, আমি বলছি আমার কাছে কিছু নেই, সব ওনার কাছে, ওনারে ডাহে উনি জমা করেন। কি করতে হবে, আমি স্বামী স্ত্রী দুইজনে করেন আল্লাহ থেকে 15 দিন করাইছে হুজুর 1 কেজি মিষ্টি দিয়ে, খুশি হুজুর পাইছি। কেমনে পাইছেন? কোরিয়ার সার্ভিসে সে ব্যাগ, টাকা পয়সা, কাগজ সব ঠিকানার মধ্যে সব পাঠাইছে। কোথার থেকে আইছে? দিনাজপুর থেকে। আমি বললাম এরপর একটু আমি বলি, এই যে আমল যখন শুরু করছে, ইয়া জমাকারী, হে জমাকারী, হে জমাকারী, আল্লাহ তাআলা এত জমাকারী করতে যা জমা করে দিলেন। এখন ওই যে রিকশাওয়ালা এটা আমার একটু চম্পট দেশের বাড়ি চলে গেছে, কিন্তু বিবেকের মধ্যে কে বিবেক নারায়, কে অন্তর নারায়, কে আল্লাহ। মানুষের দেখবেন অপরাধ বোধ থেকে করবে, মানুষের এমন অপরাধ বোধ। আমাকে এক লোক বলতেছে যে হুজুর কি যে অপরাধ বোধ জানি, ওটা ওই সময় নিজেকে মনে হয় আমি জাহান্নামে হয়ে গেছি, অথচ অনেক গুনাহ করে, কিন্তু একটা গুনাহ দেখা যায় এমন বোধ হয় যে ওটা তাড়াতাড়ি পানা হওয়া বন্ধ, সেই পানা খাওয়ালে বারো হয়ে যায়। তখন ওই লোকের বিবেকে আল্লাহ ভুল বেড়ে গেছে, সে কাগজপাতি পাইয়ে ঠিকানা ঢুকান দিয়ে টাকা পয়সা সব দিয়ে আবার পার্সেল করে এই ঠিকানা পাঠাইছে। কে পারে? আল্লাহ। ওই যে আল্লাহর যে গুণ বাচকতাম, সেই গুণ ধরে ডাক দিলে দেখেন আমরা ওই যে হুজুররা যে কালেকশন, আমাদের কিন্তু থিম আছে, কোরআন হাদিস থেকে শিখছি। যার কাছে যে দেখেন একটা মানুষ, আমার এক বন্ধু, এর সাথে আমি ঢাকা শহরে যাইতেছি, তা এক রিক্সাওয়ালা কত ভাড়া? 30 টাকা। কিসে 30 টাকা? 10-20 টাকা, 30 টাকা, মানে 10 টাকা বেশি চাইছে। দিলই না, আমি দেখতেছি। কিন্তু আমার নিয়ে 1000 টাকার নোট আমার নিয়ে গেছে রেস্টুরেন্ট দিয়ে খাওয়া সাদা খাওয়াইছে। আসার সময় পকেটের মধ্যে 1000 টাকার নোট ঢুকাইছে। এখন এখানে পার্থক্য দেখেন, ওই রিক্সাওয়ালার 10 টাকা দিয়ে চায় আর আমাদের খাওয়ায়ও পকেট টাকা দিতেছে। বিষয়টা হলো ওই রিক্সাওয়ালা এর কোনো সম্মান, এর কোনো ভালোবাসা এগুলো দিছে, আর আমি তো গেলে আমার কথা, আমার কথাকে দিন শিখে অনেক কিছু করি। এই যে দিন পাইছে, সে আমারও দিল দিয়ে দিচ্ছে।
সে আমার দিন সন্তুষ্ট করার জন্য টাকা খাওয়া সব দিয়ে, বুঝতে পারছেন? তাই আমাদের হুজুর আছে কালেকশনে যায়, অনেক বইতে 5টা দেয় না, কিন্তু 5 লাখ টাকা বাড়ি দিতেছে মাদ্রাসা মসজিদে। আমরা কালেকশন করি না, লাখ টাকার বাড়ি মানুষ আমাদের হাতে দিয়ে দিচ্ছে। কি কৌশল? কৌশল হলো ওই লোককে যে বলি আপনি তো অনেক দানবী, আপনার তো দিল লেগে দিয়ে আল্লাহ আপনার ধর্ম দিচ্ছে, মন দিচ্ছে, এ তো ঘুরিয়ে এটা আল্লাহ শিখেছে। আল্লাহ কইছে আমারও আমার গুণ ধরে ডাক দিবি তোকে আমি দিয়ে আমার প্রতি আল্লাহ আপনি বলি ইয়া গনি ইয়া গনি, আল্লাহ তোমার কইনি বুঝলাম তোমার তোর। এই জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম গুলো তেলাওয়াত করে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহ বলেন ফাদউহু বিহা, আল্লাহ এই গুণবাচক নাম ধরে ধরে ডাকো। এক একটা গুণে বহু বহু ফজিলত হাদিসের মধ্যে আছে। মাসকে মাস দিন এক একটা নামে যদি আলোচনা করি খালি গুণের ফায়দা কি, বলে হুজুর এই আমলগুলো করলে তো আর কিছুই লাগবে না। হ্যাঁ ওর ফজিলত আছে একটা নামে, বহু কারণত আছে এই নামগুলোর ভিতরে। এই যে আমরা আল্লাহ কই, আল্লাহ আল্লাহ নামতে কত বড় উপহার, কত চিকিৎসা পদ্ধতি আছে, আমরা ওইগুলো বুঝি না করি না। এই জন্য আমরা আল্লাহ আল্লাহ নামের আলাদা জালাল শান আছে, আসর আছে। যত বড় প্রাণী কুকুর, যত বড় ডাকাত হোক, ওর সামনে খালি জোরে আমাদের বলবেন আল্লাহ, ওর ডাকাতি বন্ধ হয়ে যাবে। একটা কারণ করে শুনে, আমার এক বন্ধু মোহাম্মদের, ওর আত্মা খুব দিনদার, ওদের বাড়িতে ডাকাত করছে। ডাকাত ঘরের দরজা ভাইকে ঢুকছে, বন্ধু মস্ত্র সুরা প্রাণ রামমাভির পর্দা, শীত পর্দা দিয়ে মানে ঘরের মধ্যে থাকে তো ওনা দিয়ে খালি এই আল্লাহ নামের একটা উচ্চারণ করছে, আন্নাল কুওয়াতা লিল্লাহ জামিয়া, সমস্ত শক্তি আল্লাহ। এই আয়াতের অর্থ, এই আয়াতটা পড়ার সাথে সাথে ডাকাত ওই জায়গা দাঁড়ায় গেছে, চুপ করে বেড়ে চলে গেছে। ডাকাত কি করে? অথচ আমরা সেই মালিককে চিনি, মালিকের সাথে সম্পর্কই করতে পারি। এই জন্য আল্লাহ বলেন আমার গুণবাচক, আমার সুন্দর সুন্দর নাম দিয়ে আমাকে ডাকো। দেখতে স্বাভাবিক ভাবে দেখেন আপনার 2টি নাম আছে, একটা নাম হলো সবুজ আকাশ, আকালো নিজামুর রহমান। তা দেখেন একজন যদি ডাকে মানে সবাই সবুজ সবুজ করে, একজন যদি করে নিজামুর রহমান ভাই, আমার এত সুন্দর করে ডাকে কেন? আল্লাহ। এই যে আমি আরো সহজে বোঝাই, মহব্বতে ডাকে। একজনের বাড়িতে যাই, নাম হলো সবুজ, সবুজ সবুজ, কি ডাবে লাঠি নিয়ে আমার ডায়লগ, ভাইয়া সবুজ বাড়িতে আছে, সুন্দর করে তো ডাকে, মধুর মহব্বতের সাথে সবুজ ভাইয়া আপনি বাসায় আছেন, সবুজ ভাইয়া। কিন্তু সুন্দর করে আমার ভাইয়া করে সুন্দর সবুজ করে ডাকলে মনটা তার মধ্যে আকর্ষিত হবে কিনা? স্বাভাবিক ভাবে আমাদের মনটা তার মধ্যে একটু ভালোবাসা। এই বিষয়গুলি তো আল্লাহর সাথে, আল্লাহকে যখন কোনো বান্দা কোনো গুণ বাজে ডাকে, আল্লাহ তার মধ্যে ওই গুণ নিয়ে আগায় যায়। তুই আমার গণি কইছিস আমি ধনী, তোর কি দরকার নেই। তুই আমার রব কইছিস আমি লালন পালনকারী, তোর কি লালন পালন হবে সব পালন করে। তুই হাফিজ কইছিস আমার হিফাজতকারী, ইয়া হাফিজ, তোর যত হিফাজত দরকার আমি হিফাজত করি। এই জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম দিয়ে আল্লাহকে ডাকতে বলছে, ফাদউহু বিহা, আমি আল্লাহর জন্য অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা এগুলো দিয়ে আমাকে ডাকো। ওয়াযালুল্লাযীনা ইউহিদুনা ফি আসমাইহি, আর ওই সমস্ত লোকদের থেকে দূরে থাকো
যারা আমার নাম নিয়ে বক্রতা প্রকাশ করে, বক্রতার পথ চলে, আমার নাম বিকৃত করে, উল্টোপাল্টা করে, সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, অচিরেই আমি তাদের আমলের প্রতিদান দিয়ে দিব। তাদের এই বক্রতার কারণে আমার আল্লাহর সাথে মজাক করো, এর শাস্তি দিয়ে দিব। وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ। আর আমি যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি বিরাট দল রয়েছে যারা, এখন আল্লাহ তাআলা বলেন তাহলে আমি যে মানুষ এবং জিনদেরকে তো সৃষ্টি করছি, বহু মানুষ এবং বহু জিনকে সৃষ্টি করছি জাহান্নামের জন্য, তো তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে কি জান্নাত দরকার? আল্লাহ বলেছেন وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ। আর আমার সৃষ্টি থেকে এমন একটা দল আছে ইয়াহদুনা বিল হক, যারা হকের পথে চলে, হকের সাথে নিয়ে চলে, হকের পথে পথিক, যারা হকের উপর রয়েছে, হকের পথ, হককে সাথে নিয়ে তারা পথ চলে। ওয়াবিহি ইয়াদিলুন, এবং ইনসাফ কায়েম করে, আদিল, এরা হলো জান্নাতের অংশী। তাহলে জান্নাতীদের গুণ হলো দুটো, যে সত্যকে সাথে রাখে, সত্যের পথে থাকে, আর দুই নম্বর ইনসাফ, ন্যায় বিচারক। যার মধ্যে ন্যায় বিচারক নাই আর সত্য গ্রহণের বার্তা নাই, বুঝতে হবে এই লোকটার কপাল খারাপ, জাহান্নামীদের দল। এই জন্য এই দুটো গুণ মানুষের সবচেয়ে বড় বিষয়, সত্য আর ইনসাফ। আমাদের সমাজে যে যারা বহু বিয়ে করে, এক বউরে খুব ভালোবাসে আর এক বউরে দেয়, এই জন্য আমাদের দেশে দাঁড়িয়ে কয় বহু বিয়ের ভয় পায়। যত বাহিরে বলবে যে আপনি বহু বিয়ের ভয় পান কি, সব পুরুষরা নতুন দাঁড়িয়ে গ্রহণ করে যত্ন হয়। আমার প্রশ্ন হলো, যে বাদাইনেরা বিয়ে করছে এরা তো করবে, এরা তো বাদাইনে পুরুষ, একটা ভালো পুরুষের বাড়িতে বিয়ে করে দেখা কেমনে পারে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ দই দিয়েছে, উনি পেঁপে কিনছেন, পেঁপের মুখে বাইরে 2 বিক্রি করে পাঠান। মাছ কিনতেন, মাছ বরাবর ছিপ বরাবর বাইরে 2 পার দিয়ে দিতেন। এরকম না একজনের লেয়ার, একজনের মাথা, তাহলে ইনসাফ হবে না। এই মশলাকে তারা 2 বিয়ে করতে চায়, আমাকে না বিয়ে করে দেবে, 4 বিয়ে করে দেবে, দেখবেন যে সুন্দর গল্প করতে পারা যায়, প্র্যাকটিক্যাল লাগবে না। এই নমুনাই নাই সমাজ, আমি দেখি না কোনো আলেমে প্র্যাকটিক্যাল সমাজের মানুষের মত, ঠিক না? নাম্বার 2 হলো এই যে সমাজে ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় বিচারের দেখেন, ন্যায় বিচার মানে 2 বউ, একজনের তো একটু কাপড়, একজনের একটু লুটা হতে পারে না, একজনের 5 কেজি লাগে দিনে আর একজনের 2 কেজি লাগে, হতে পারে কিনা? তাহলে এর ন্যায় বিচার কি জানেন? মানে 2 জনের 2 কেজি, 2 জনের 5 কেজি না, ইনসাফ করে বলে। ইনসাফ বলে ভাত যার যা লাগবে তাই, তরকারির মধ্যে বলবে, মাছ গোস্তের মধ্যে বলবে। এই জন্য 2 বিবি থাকলে 2 বিবির ঘরে মাঝখানে থাকবে আইন পাত্র, কি চাউলের বয়াম, চাউলের বস্তা, যার দিনে যা লাগে সে নিয়ে খায়। না না, এর বিষয়টা কি দেখেন, এখানে একটা বিষয়, ছাত্র খাবে কেমনে খাবে, যে যতটুকু খাই পারে তার বেশি কি খাবে, এটা ভুল কথা। যদি বলেন যে ছাত্র লেখো, যার ক্ষুধা বেশি সে তো খাবেই, তার কি পূর্ণ দেবে না? তাহলে এখন একজন খাইতে পারলে 1 প্লেট। দেখেন আমরা এখানে সবাই মেহমানদেরকে বলছি, আমাদের সবাই আলাদা আলাদা প্লেট খেয়েছে, তফসিলের মেহমানদের। এখন একজন খাইতে পারে, একজনের প্লেট বড় হলো 4 প্লেট, আর একজনের প্লেট বড় হলো 1/2 প্লেট, আর একজনের প্লেট বড় হলো 3 প্লেট, আর একজনের প্লেট বড় হলো 2 প্লেট। এখন যদি আমি কোন সমান সবাই 4 প্লেট খাইতেই, তাহলে এই বাকি যে 3 জন লোক 3 শ্রেণীর, এরা তো মরিবে, বমি করে দিতে। আবার যদি কোন না হলে 1/2 প্লেট করি সবাই খাবা, তাহলে বাকি 3 জনের কি হবে? ক্ষুধা লেগে, ক্ষুধা তো নাই।
এই জন্য মেহমানদারি বা খাওয়া পরিবার বলেন যেখানে আমরা খাই সেখানে বিয়েতে রোজ সবাই এক এক কিছু পোলাও যত বড় না এটা কোনো বিচার করা হয় এই পোলার কত তুই বেশি খাই এটা কোনো যেহেনেই না হয়। আরো সহজে বলি ইনসাফ এগুলো বুঝতে হবে। সমান অধিকার মানে সোজা সমান না, সমান অধিকারের অর্থ হলো ইনসাফ করা সমান। যেমন আপনার একটা ছেলে বয়স হলো 25 আর একটা ছেলের বয়স হলো 15 আর একটা ছেলের বয়স হলো 5। 25 বছরের ছেলে ইউনিভার্সিটিতে কলেজে ভর্তি হইতে 20,000 টাকা লাগবে ভাই কোচিংয়ে ভর্তি। 15 বছরের ছেলের স্কুলে ভর্তি হইতে লাগবে 1,000 টাকা বা 2,000 টাকা। আর যেটা যে 5 বছরের বয়স ওর হলো 1,000 টাকা লাগবে। এখন আপনি যদি বলেন না সমান অধিকার বাপের টাকা সবাই সমান, তাহলে ছোটটার মতো দিলে বড়টার ইউনিভার্সিটি আর কলেজ স্কুলে নামানো পড়া হবে, আর বড়টার মতো দিলে কুস্তিটা দুষ্ট হয়ে দিবে এত ঢাকিয়ে দিবে। এই জন্য এটা ইনসাফ না, ইনসাফ হলো প্রয়োজনীয় অনুযায়ী খরচ করা, যার যেটা প্রয়োজন। বাকি যেই জিনিসের মধ্যে সমতা হবে সেটা হলো পোশাকের ক্ষেত্রে, খাদ্য তরকারির ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে। মাছ একজন মাথা খাইলো একজন মাছ খাইলো তাহলে অনিনসাফ হয়ে যাবে। কোন স্বামী যদি 2 বউ থাকে এই জন্য তার মহিলারা তো বোঝে না 2 বিয়ে করাইলে তার না, কারণ স্বামী একটা মাছ নিয়ে যেতে হবে, কারণ মাথা এক বউরে খাওয়াইব কেউ আমাদের দিন তার মুখের গোস্ত দেখবে না, তখন তার অবশ্যই 2 মাথা কিনা লাগবে, তা বেশি খাবার কিনা গেল। 3 পিস যদি ছোট বউরে ভালো লাগে একটা 3 পিস কিনে দেয়, দিতে গেলেই একটা কিনা লাগবে ওরে, তখন কি হলো বেশি পাই গেল না। আর এক বউ আছে কে নেই দেয় না, দেওয়া নির্দেশ। আর 2 বউ থাকলে ওই বউ ভালো পয়সা দিতে গেলেও বাইরে দেবে, কিন্তু মহিলাদের লাভ। এর লেগে বুঝতে হবে বাইরে লেগে আর নগর লেগে দিতে অটোমেটিক যদি এক চুল পরিমাণ কম দেয় তাহলেই তাকে আমাদের জড়িয়ে বসতে থাকবে না, কমকালের মতো সে উঠবো আল্লাহর শাস্তি। তারপরেও নারী এখন না দিব, আল্লাহ আমাদের কাছে মা বোনদেরকে বুঝে থাকবে। এই জন্য আল্লাহ বলে আমার সৃষ্টির মধ্যে এক শ্রেণী থাকবে, একটা দল থাকবে যারা হক নিয়ে থাকবে, সবসময় হকের পথে চলবে এবং ইনসাফের বিচার চলবে। ইনসাফ আদায় করবো, ন্যায় বিচার করবো, আদেল কাজ করবো। এই যে আমাদের সমাজে নারীরা শিক্ষিত হয়ে চাকরি ব্যবসা করতে চায়, এটা ইসলামের চাহিদা না, এটা নারীর স্বাধীনতা সমান অধিকার না। দেখেন আমার চোখ বানাইতে আল্লাহ দেখান তো, আমি এইটারে যদি কই না আজকে চোখ দিয়ে আমি ঘিরান নেব, চোখ দিয়ে আমি ভাত খাবো, এটা কি ইনসাফ হইব? তা চোখ যদি আন্দোলন করে যে সারা জীবন আমি দেখলাম আমার শুনাইল না, কান খাই শুনলো, এটা হবে না, এই অধিকার চর্চা হবে না, আমার একটু শোনার জন্য দিবি। নারীরা যদি কয় সারা জীবন পুরুষে চাকরি করে না নয় আমরা কিনবো, এটাও এর অযৌক্তিক হয়। আল্লাহ তাআলা নারীকে ঘরের মধ্যেই শান্তি রাখছে। নারী বাচ্চাটা পাইতেছে তার মাকে। আপনি চিন্তা করবেন যারা মুরব্বীরা আছে এদের দাদি নানি, বড় তত শিক্ষিত মানুষ হোক, এদের দাদি নানিরা যে মারা জীবন পার করছে তারা তো কোনোদিন চাকরি ব্যবসা করে না, তাই বলে কি তারা না খেয়ে হয়ে গেছে? এই যুগে কি হইল যে বউকে চাকরি না করাইলো হয় না? এই যুগের পুরুষরা পুরুষ নেই, সব মহিলা রয়েছে। যেই পুরুষ ইনকামের তার একটা ব্যবস্থা থাকার পরেও সে পাট বেশি খাবে, সে ভিক্ষা করে খাবে, তবুও তার বিবিরে দিয়ে কর্ম করাবে না, এটা ইসলামে হারাম। হ্যাঁ, যেই মহিলার স্বামীও নাই, অভিভাবক নাই, ভাই নাই, উপার্জনের কেউ নেই, তাকে ইসলামের পর্দার সাথে কর্ম করা হলো। তাছাড়া ঘরের বাইরে বেরোলেই হারাম। আমাদের সমাজে অহরহ নারীরা বাজার মার্কেটে, বাজার পুরো বাজার দেখবেন 80% ক্রেতাই হলো মহিলা। জাহান্নামী বাজার, এটা মুসলমানের বাজার না, এটা জাহান্নামীদের বাজার।
বিবি, আমার মা, বোন, মাঝে নেই, ইসলামে তাকে রাখছে রানীর মতো করে, পর্দার মতো। আরো সহজে উদাহরণ দেয় যে আপনি টাকা পয়সা কোথায় রাখেন? পকেটে। শুধু পকেটে রাখেন না, মানি মুখের ভিতরে রাখেন। বাসার মধ্যে আবার কোথায় রাখেন? টেবিলের বেলা দেয়, ভেঙে ফেলে দেয়। বাসার সবচেয়ে নিরাপদ পালা মারা সিকিউরিটি সেই টাকা। আবার হলে ছোট ব্যাগ, তারপর একটা বাক্স, অনেক মানুষের রাখে না, একটা ছোট্ট বাক্স মধ্যে তালা লাগায়, ওর মধ্যে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে টাকা, তার মধ্যে আবার টাকা, এরকম এক ধাপের ভিতর রাখে, কিল লেগে রাখে। কিল লেগে তাহলে একটা গোপন রাখছে, হয় না দামি জিনিস। আল্লাহ তাআলা মা বোনদেরকে দামি জিনিস বানিয়েছেন। এই জন্য একে যত ভেঙে রাখবো তত নিরাপদ। এটা যত ভেঙে রাখবে তত নিরাপদ, আর যত খুলবে তত অনিরাপদ। এই জন্য আজ আমাদের সমাজে হালাল সন্তান জন্ম হচ্ছে খুব কম। ইন্টারনেট গুলো খুললে পরকীয়া 6 লাখ সমাজে করে গেছে। নারীরা যত পুতুল হইতেছে তত মনে করতেছে আমার স্বামীতে মনে হয় ওই পুরুষ পাল, তার মন করতেছে না। তাহলে ওরা বানানো হয়েছে, এই জন্য তারা গোপন কাটাচ্ছে। আল্লাহ কাছে বানাই দিত গোপন রাখ, বহু পুরুষ না দেয়, তাহলে সে মনে করবে স্বামী আর পুরুষ এইটাই ঠিক আছে। এখন যে অভিযোগ আছে আমাদের কাছে, দেখেন ইসলামের যে বিধানগুলো লঙ্ঘনের কারণে আপনার আদর্শ, এটা হলো আমাদের কাছে অভিযোগ আছে বিবি সন্তুষ্ট না, কিসের যৌন চাহিদা। কারণ কি? বিবিতে স্বামীর দ্বারা যৌন দ্বারা তৃপ্তি না, এটা সে জানলো না যে আমি তৃপ্তি না, একটারও বেশি পাওয়া যায়, এটা জানলো কয়েকটা। নিশ্চয়ই ওই মহিলার অন্য কোন পুরুষের ছোঁয়া আছে, সবচেয়ে বড় কারণ এটা। আমরা সে জীবনে এটা তো আর কোনো রাস্তা পাইনি। কথা বুঝলেন? একটা মেয়ে সে স্বামী ছাড়া আর কোনো পুরুষের সাথে মিলন হয়নি, সে বলবে এইটি, এটা এরকম। আর যখন আপনি আর একটা পাইবেন তখন পার্থক্য বুঝবেন যে আমরা কি বলি আমার মৃত্যু ওই মহিলাটা মনে বেশি সুন্দর, তখন মনে হয় ওটা বেশি, এটা মনে হয় না। এই মহিলারা যখন বাইরে বেরিয়ে গেছে, বহু পুরুষের ছোঁয়া পেয়ে গেছে, তখন সে মনে করতেছে আমার স্বামী দুর্বল, আমার স্বামী পারে না। এই জন্যই আল্লাহ বলছে মেয়েদের চোখ পর্দা, আওয়াজ পর্দা সব দেখো, সেজন্য কোনো বড় পুরুষের সামনেই না, পুরুষই না দেখে। তখন সে কি করতো? স্বামীকেই মনে করতো এই দিকে আমার সব। আর এই জন্য হাজারো নারীদের সমস্যা, এক স্বামীতে কর্তৃত্ব না, কি কি শব্দ ব্যবহার করে, তা এক্স গার্ল, এক্স বয়ফ্রেন্ড, এমন এমন শব্দ প্রকাশ্যে বলতেছে, এগুলো শুনলেও তো আমার স্বামী আছে, তার বলে আবার এক্স গার্ল, এক্স বয় আছে। আল্লাহ পানাদার। এই জন্য হকের সাথে এবং ইহসানের সাথে, এই জন্য যে দিনদার ওই সমস্ত নারী, এই যুগে যেই নারীগুলা নিজেকে ফাঁকে রাখে, বাজারে যায় না, নিজেকে পরিচ্ছন্ন রাখে, যে পুরুষগুলো আদেল এবং ইনসাফের সাথে, সত্যের সাথে থাকে, এদের হলো গুণ হলো এরাই হবে জান্নাত। আর এই গুণ যাদের মধ্যে থাকবে না, বুঝতে হবে আমার মনে হয় নামের দৃষ্টি ওই আল্লাহ জাহান্নামীদের খাতার মধ্যে রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে পাঠান, আল্লাহ আমাদের সকলকে জান্নাতীদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।